আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মুখরোচক লোভনীয় একটি রেসিপি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। আজকে তৈরি করব এগ পেপার ফ্রাই রেসিপি। চলুন দেখে নেই কীভাবে তৈরি করি। প্রথমে এখানে আমি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি, মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব হোয়াইট পেপার বা সাদা গোলমরিচের গুঁড়ো। এবারে আমি একটু মাখিয়ে সাইডে রেখে দেব 2-3 মিনিটের জন্য। এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, আদা, রসুন, সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। এখানে নিয়ে নিলাম 3-4টে শুকনা মরিচ, চিলি ফ্লেক্স তৈরি করে নেব। প্রথমে আমি শুকনো খোলায় হালকা করে একটু টেলে নেব। এই তো দেখতেই পাচ্ছেন মরিচগুলো টালা হয়ে গেছে। এখন আমি চিলি ফ্লেক্স তৈরি করে নিলাম। আপনারা চাইলে বাজার থেকে কিনে এনেও ব্যবহার করতে পারেন। এবারে আমি ডিমগুলো ফ্রাই করে নেব। প্রথমে আমি মাঝখানের দিকটা দিয়ে দিলাম, এতে করে কুসুম বের হয়ে যাবে না। আলতো হাতে নেড়েচেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ডিমগুলো। এবারে চলে যাব মূল রান্নায়। কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব 5-6 কোয়া রসুন। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে রেসিপিটাতে। এই তো দেখতেই পাচ্ছেন আমি রসুনগুলো একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব ব্লেন্ড করে রাখা মশলা, পেঁয়াজ, আদা, রসুন। এবারে আমি 1.5-2 মিনিটের মতো মশলাটা ভেজে নেব। পানিটা শুকিয়ে যাবে এবং মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো। এবারে আমি মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব টমেটো সস 1.5 টেবিল চামচের মতো। আপনারা চাইলে এখানে ফ্রেশ টমেটো ব্যবহার করতে পারেন। এবারে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, সম্পূর্ণ পানি শুকিয়ে নেব। এই রান্নার ক্ষেত্রে অবশ্যই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স অর্ধেকটা পরিমাণে, বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। এই তো দেখতে পাচ্ছেন মশলা কিন্তু কষানো হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে এবং তেল উঠে আসছে। এ পর্যায়ে আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই তো দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়েচেড়ে বলক তুলা আস পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালো করে বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। একটু আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব হোয়াইট পেপার হাফ চা চামচের মতো। আবারও আমি আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি চুলার আঁচটা লো ফ্লেমে করে দেব। এ পর্যায়ে আমি অ্যাড করে দেব বাকি যে চিলি ফ্লেক্স ছিল সেটা।
চিলি ফ্লেক্স দেওয়ার কারণে এই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। রান্না কিন্তু কমপ্লিট। এখন আমি চুলাটা অফ করে দেব। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন এগ পেপার ফ্রাই রেসিপি। খুবই মুখরোচক, লোভনীয় এই রেসিপিটি। একটি পাত্রে আমি পরিবেশন করে নিলাম। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।